ইসলামে শহীদের মর্যাদা কি? শহীদ কাদেরকে বলা হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীন ইসলামকে এই পৃথিবীতে কায়েম করার জন্য সশস্ত্রভাবে জিহাদের ময়দানে নেমে যায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই মানুষদেরকে মূলত শহীদ বলা হয়ে থাকে। প্রথমত শহীদদের ৬টি মর্যাদার কথা আমরা আপনাদেরকে শোনাতে চাই। প্রথম যে বিষয়টি রয়েছে, শহীদদেরকে তাদের রক্তের ফোঁটা এই জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ১ নাম্বার পুরস্কার শহীদদের জন্য। সেকেন্ড পুরস্কার হচ্ছে তাদের কবরের মধ্যে প্রশ্ন নিয়ে কোনো চিন্তা থাকবে না যে কবরে তারা কিভাবে উত্তর দেবে। তাদের কবরের সওয়াল জবাবকে, কবরের সমস্ত কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কবর অত্যন্ত কঠিন হবে। এই কবরের কথা আমরা কিন্তু বলতে পারি না কবর কার কঠিন হবে, আল্লাহ তাআলা কাকে মাফ করবেন। এই কবর জগৎটাকে আল্লাহ তাআলা অত্যন্ত সহজ করে দেবেন যারা শহীদ হবে তাদের জন্য। তাদের বড় একটা পুরস্কার দিবেন কিয়ামতের দিন। সেটা হচ্ছে কিয়ামতের দিন মানুষ প্রত্যেকে বিপদে থাকবে, চিন্তায় থাকবে। মানুষ সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ একে অন্যকে দেখে পালাবে, ভাই ভাইকে দেখে পালাবে, বাবা সন্তানকে দেখে পালাবে। সেই কঠিন মুহূর্তে যারা শহীদ হবে তাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়ার নিচে অবস্থান করবে। সুবহানাল্লাহ। শহীদদের বড় একটি মর্যাদা হচ্ছে তারা তাদের নিজ আত্মীয়দের মধ্যে থেকে ৭০ জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, এত বড় মর্যাদা যারা শহীদ তাদেরকে দিয়ে দেবেন। এরপরে শহীদদের মাথায় একটা স্পেশাল নূরের তাজ পরানো হবে, নূরের টুপি পরানো হবে। কিয়ামতের দিন এদেরকে দেখেই চেনা যাবে যে এরা হলো শহীদ। আল্লাহর দ্বীনের জন্য যারা নিজের জীবনকে উৎসর্গ করেছিল, এদেরকে দেখেই কিন্তু তখন বোঝা যাবে। শহীদদের মর্যাদা সবশেষ যেটি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ৭৩ জন স্ত্রী অর্থাৎ হুরের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই পুরস্কারগুলো একজন শহীদের, একজন ইমানদারের তো মনের তামান্না, আকাঙ্ক্ষা এটাই হওয়া উচিত, হয়তো যদি বাঁচি, বাঁচলে গাজী হব, জিহাদ করব, আর যদি মারা যায় তাহলে আমি শহীদ হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের ব্যাপারে সুন্দর করেই বলেন, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন যারা নবী, যারা শহীদ, যারা সিদ্দিক এবং যারা সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এদের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন। এরা হলো সবচেয়ে দামি থাকবে, আল্লাহর কাছে সম্মানিত হবে। সুতরাং যারা নিজের দ্বীনকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআনকে বাস্তবায়ন করতে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, তাদের কোনো পরোয়া নাই, কোনো ভয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে সুন্দর ব্যবস্থা করে দেবেন এবং তাদের জন্য এই পুরস্কার। যারা নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য, আবারও বলছি, হক আদায় করতে গিয়ে, অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা ঈমানের সাথে, ইসলামের সাথে, সে ব্যক্তি নামাজি, সে ব্যক্তি ইসলাম পালন করে, মুসলিম, সে যদি এভাবে অধিকার চাইতে গিয়ে মারা যায়, সে ব্যক্তিও আল্লাহর কাছে শহীদ হিসেবে সম্মান পাবে। যারা এভাবে জুলুমের শিকার হয়ে ইন্তেকাল করে, অর্থাৎ যাদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করে অন্যায়ভাবে যাদেরকে মারা হয়েছে, আল্লাহর কাছে এরাও কিন্তু অনেক মর্যাদা পাবে। সুতরাং যারা শহীদ তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আজকে আমার ক্ষমতা আছে, হয়তো আমি অন্যকে মেরে ফেললাম, সে তো জান্নাতি হয়ে গেল, কিন্তু আমি মারলাম, আমার জন্য তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। আল্লাহ তাআলা এই জন্যই সুন্দর করে বলেছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। সুতরাং আপনি যদি অন্যায়ভাবে কারো বুকে গুলি চালান, অন্যায়ভাবে কাউকে ফাঁসিতে ঝোলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে শক্ত করেই বলছেন আপনি যেন তাম পৃথিবীর মানুষদেরকে হত্যা করে ফেললেন। কত বড় জঘন্য ব্যাপার। আসুন এই জঘন্য ব্যাপারগুলো থেকে বেঁচে থাকি এবং আমরা প্রত্যেকেই শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে শাহাদাতের মৃত্যু দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।